तिमिन्दवदनं बर्हावतौ सप्रियं श्रीवत्सलाङ्कुमुदारपुष्पधारं पीताम्बरौ सुन्दरं गोपीनां नयनपलार्चिततनु गोगोपौ शङ्खभृतं गोविन्दं कलवेणुवदन परम दिव्याङ्गभूषणं भजे बारहापिराभिरामं मृगमदतिलकं कण्डलाक्रान्तखण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मृत शुभगमुखं स्वाधरेणस्तः वेणु श्यामं शान्तं त्रिवङ्गरविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतमृतं ब्रह्मगोपालवेशया। শ্রীধাম নবদ্বীপে যেভাবে ঝুলন লীলা হচ্ছে, বৃন্দাবনে তো সেই ভাবে ঝুলন হচ্ছে। মহাপ্রভু আজ রাধা ভাবে ভাবিত হয়ে বৃন্দাবনের ঝুলন লীলাকে স্মরণ করেছেন, বর্ণন করতেছেন। তাই সবাই সেই ঝুলন লীলার কথা শুনতে 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 তারাও সেইভাবে ভাবিত হয়ে গেলেন। তাদের যে পুরুষ অভিমান আর কারোর মধ্যে রইল না, সবার মধ্যেই চলে আসলো নারী অভিমান, গোপী অভিমান। এবং গোপী অভিমানে তারা শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে গেলেন। আসুন আমরাও তাহলে বৃন্দাবনে এখন যাই। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় রাধে, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী
বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, ঝুলন লীলা কি। আমাদের যেমন বাঙালিদের দুর্গা উৎসব, দুর্গা পূজাটা খুব ধুমধাম হয়, ব্রজেতে ঝুলন উৎসবটা বড় ধুমধাম করে হয়, বুঝেছেন? খুব ধুমধাম ঝুলন উৎসব। ঝুলন যাত্রা উপলক্ষে যত মেয়েদের বিবাহ হয়েছে সব বাপের বাড়ি চলে আসবে এই ঝুলন নিয়ে। প্রত্যেকে নিজ নিজ বাপের বাড়ি আসবেই আসবে। হ্যাঁ, এটা ব্রজের নিয়ম, এটা ব্রজের ধারা। কারণ রাধারানী এসেছিলেন এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিন। রাধারানী যাবর থেকে বর্ষানায় এসেছেন। এখন তিনি বর্ষানায় আছেন, বুঝেছি? লীলা চলছে। এক এক দিন এক এক বনে ঝুলন করতেছেন, বুঝেছেন? এই কারণে 13 দিন যাবৎ ঝুলন হয় বৃন্দাবনে। মহাবন তো 12টা, 12টি হলো মহাবন। নিকুঞ্জবন, নিদুবন এইগুলো উপবনের মধ্যে পড়ে। বৃন্দাবনে নিকুঞ্জবন, নিদুবন এগুলো উপবন, আর মহাবন হলো 12টা। যাই হোক, বিশ্বভানু মহারাজ জানেন যে আমার মেয়ে ঝুলনা ঝুলতে খুব ভালোবাসে, বুঝেছেন? এই জন্য তিনি রাধারানী আসার আগেই তিনি ঝুলন তৈরি করে রেখে দিয়েছেন। কোথায় জানেন? কদমখণ্ডী। বর্ষানাতে একটা জায়গার নাম কদমখণ্ডী আছে। সেই কদমখণ্ডীতে কদম্ব গাছের মধ্যে ঝুলনা বানিয়েছে। এক এক সময় এক এক স্থানে এক এক গাছের মধ্যে ঝুলনা হয়। শুধু যে কদম্ব গাছে হয় এমন নয়, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ এই সমস্ত গাছেও হয়, বুঝেছেন? একথা শাস্ত্রে লেখা আছে, বর্ণনা আছে। তো বেশিরভাগ কদম্ব শাখাতেই হয়েছে ঝুলন, কদম্ব গাছেই ঝুলন লীলা হয়েছে। রাধারানী সেই বনে পৌঁছিবার আগেই বৃন্দা দেবী, পূর্ণমাসী, যুগমায়া, ললিতাদি সখীগণ তারা আগের থেকে কুঞ্জ সাজিয়ে রেখে দেন, ঝুলন সাজিয়ে রেখে দেন। রাধারানী আবেন, তারা রাধা গোবিন্দের মিলনটা দেখাই তাদের আনন্দ, দেখাটাই তাদের সুখ। তো রাধারানী এবার রওনা হচ্ছেন ঝুলনে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরেই দর্শন করতে পারলেন সেই বনের শোভা। রাধারানী ললিতাদি সখীগণকে জিজ্ঞাসা করছেন, আজ কে গো সাজাইল কুঞ্জ শুভ। এত সুন্দর করে আজকে সাজিয়েছে কুঞ্জটা। আজ কে গো সাজাইল কুঞ্জ শুভ। কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ মরিচবাতি একবার জ্বলছে একবার নিচ্ছে, বড় সুন্দর লাগছে। বিচিত্র আলোক
বলেছেন আর বিচিত্র আলোক জলে বিবিধ কুসুম তলে। ফুল হইতে এক এক রকম জ্যোতি বেরোচ্ছে, আলো বেরোচ্ছে। তখন তো আর আমাদের ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না। ফুল থেকে বেরোচ্ছে বিচিত্র আলোক জলে বিবিধ কুসুম দলে কাঞ্জের কানন শুভা কুঞ্জের কানন শুভা নয়ন রঞ্জন আদিকে বসা যাইল কুঞ্জ শুভ আদিকে বসা যাইল কুঞ্জ শুভ। শ্রীমতী রাধারানী কুঞ্জের শোভা দর্শন করে করে সেখানে গিয়ে প্রবেশ করলেন। সম্পূর্ণ কুঞ্জ লতা দিয়ে তৈরি করা, বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে। রাধারানীকে ঝুলনে বসালেন। সখীরা মনের আনন্দে রাধারানীকে ঝুলাচ্ছেন। ললিত বিতুনে ঢাকা, ললিত বিতুনে ঢাকা কুঞ্জ ভবন বাঁকা, কুঞ্জ ভবন ঝুলে শ্রীমতী রাধিকা, ঝুলে শ্রীমতী রাধিকা গোপিকার আদিকে বসা যাইল কুঞ্জ শুভ আদিকে বসা যাইল কুঞ্জ। রাধারানী গোপীদের সঙ্গে কতক্ষণ ঝুললেন, কিন্তু গোবিন্দের সঙ্গে ঝুলে যে আনন্দ, সেই আনন্দ আর গোপীর সঙ্গে তো হচ্ছে না। তাই রাধারানী একজন দূতীকে পাঠালেন, যাও দূতী, তুমি গিয়ে সংবাদ দাও আজ আমরা কদম পণ্ডিতে ঝুলনা ঝুলতেছি। শ্রী গোবিন্দ যেন তেন প্রকারেণ যেন এখানে আসেন। আজকের গুচারণের দায়িত্ব বলরামের কাছে দিয়ে দিবেন, শ্রীদাম সুদাম দাম পশুদামের কাছে দিয়ে দিবেন। আর তিনি যেন কোনো না কোনো ছলনা করে, বাহানা করে এখানে চলে আসেন। আর তিনার সঙ্গে আমরা ঝুলব। গোবিন্দের কাছে এই সংবাদ গিয়ে পৌঁছে গেল। রাধারানী এসেছেন এবং ঝুলন আরম্ভ হয়ে গেছে। সমস্ত বিশ্ববানু নগরে সবার জানা হয়ে গেছে যে শ্রীমতী রাধারানী এসেছেন আর ঝুলনা আরম্ভ হয়ে গেছে। আজ বিশ্বভানুপুরে প্রতি ঘরে ঘরে পুকারে সখী সমাজ। আজ বিশ্বভানুপুরে প্রতি ঘরে ঘরে পুকারে সখী সমাজ, পুকারে সখী সমাজ। বলে চলো হতো নাগর হতে, চলো হতো রিতে নাগর দেখিতে, চলো আজ রাধারানীর সঙ্গে শ্যামসুন্দর ঝুলবেন। তবে সবাই মিলে চলো তাড়াতাড়ি দেখার জন্য। যুগল রূপ দর্শন করে তাদের নয়ন সফল করবেন। তাই একে অন্যকে বলছেন
বলছে খুব ভালো করে সেজে গুজে যাও। কেন? আমাকে দেখিয়া কৃষ্ণ পাইবে আনন্দ। নিজের সুখের জন্য নয়, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য তারা ভালো ভালো কাপড় পরে, ভালো ভালো সিঙ্গার, শুভ সিঙ্গারে সাজে গুজে তারা যেতেন কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। চলো তরিতে নাগর দেখিতে, চলো তরিতে নাগর দেখিতে, বেশ বানাও অবসান, বেশ বানাও অবসান। সুন্দর করে বেশ বানাও, সুন্দর করে সাজাও। ললিতা বিশাখা সাজাইলা রাধিকা, ললিতা বিশাখা সাজাইয়া রাধিকা, ললিতা সাজাইয়া রাধিকা, চলিলা ঝুলন রঙ্গে, চলিলা ঝুলন, চলিলা ঝুলন রঙ্গে। রাধারানীকে সুন্দর করে সাজিয়ে সবাই মিলে গিয়েছেন। দূর থেকে দেখছেন নাগর আসতেছেন শ্রীকৃষ্ণ। যেই দেখতে শ্রীকৃষ্ণ আসতেছেন, এমনি রাধারানী কুঞ্জের ভিতরে গিয়ে লুকিয়ে রইলেন পরিহাস করার জন্য কৃষ্ণের সঙ্গে, উপহাস। বাইরে সখীরা গালে হাত দিয়ে বসে আছে কুঞ্জের বাইরে। শ্রী গোবিন্দ আসে বলছে, কি ব্যাপার তোমরা গালে হাত দিয়ে বসে আছো? রাধারানী কোথায়? উনি তো এখনো আসেন নাই। আমরা তো তার অপেক্ষায় বসে আছি। হাস্য পরিহাস করছে। শুনে গোবিন্দের মনটা খারাপ হয়ে গেল। আমাকে দুটির দ্বারা সংবাদ পাঠাইলেন যে গোচারণ থেকে যেন তেন প্রকারে আমি যেন আসি। আমি এসে বসে আসলাম, অথচ ওনার আসার খবরই নেই। তাহলে কি করা যাব? যাই তাহলে। মনোদুঃখে কৃষ্ণ ফিরে যাচ্ছেন। সখীরা যে উপহাস করতেছেন, কৃষ্ণ বুঝতে পারলেন না। তাদের কথাটা সত্যি মনে করে নিলেন। যেই কৃষ্ণ চলে যাবেন, এমন সময় পূর্ণমাসী যোগমায়া আসতেছেন। পূর্ণমাসী যোগমায়া তো রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করে তিনি সুখ লাভ করেন। কৃষ্ণ যদি চলে যান, তাহলে যুগল মিলনটা হবে কেমন করে? দেখবো কেমন করে। দেখি গোবিন্দ তুমি চলে যাচ্ছ কেন? বলে কি করবো, রাধারানী এখনো আসেন নাই, আর আমি তো গোচারণের ভার আমাদের উপর দিয়ে এসেছি। বলা যায় না কখন কি হয়, সময় বিলম্ব করা যাবে না। যোগমায়া তখন চৌকের দ্বারা ইঙ্গিত দেখাচ্ছেন, মানে কুঞ্জের ভিতরে রাধারানী আছেন লুকিয়ে। তোমার সঙ্গে এরা উপহাস করতেছে, পরিহাস করতেছে। হাস্য পরিহাসে মনের উল্লাসে, হাস্য মিলিলা না কর সঙ্গে, মিলিলা না কর সঙ্গে, মিলিলা না কর সঙ্গে, মিলিলা না কর। এবার শ্রী গোবিন্দ এক দৌড়ে কুঞ্জে ঢুকে গেছেন।
এইভাবে শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রী গোবিন্দ ঝুলনে ঝুললেন। তারপরে দুই সখীকে দুই পাশে নিয়ে ঝুললেন, তারপরে অষ্টসখীকে নিয়ে ঝুললেন। এইভাবে ঝুলনা ঝুললেন। দেখতে দেখতে মধ্যাহ্নকাল হয়ে গেল। মধ্যাহ্নকালে রাধাকুণ্ডে স্নান, খাওয়া দাওয়া করে বিশ্রাম করলেন। তারপরে বললেন যে রাত্রিবেলা নিধুবনে ঝুলন হবে। হ্যাঁ, রাত্রিবেলা নিধুবনে ঝুলন হবে। অতএব যেন তেন প্রকারেণ নিধুবনে উপস্থিত হওয়া চাই। ঠিক আছে, সময় মতো পৌঁছে যাবে। রাধারানী তখন তিনার সখীদেরকে বললেন, এই তোরা ফুল তুলে নিয়ে আয়। ফুল তুলে এনে সুন্দর করে কুঞ্জ সাজা, দোলনা সাজা। আজ গোবিন্দের সঙ্গে নিধুবনে আমরা ঝুলব। যাও গো দূতি পুষিব বনে, পুষিব আন তুলিয়া। যাও গো দূতি পুষিব বনে, পুষিব আন তুলিয়া। যাও গো দূতি পুষিব, পুষিব আন তুলিয়া। সাজাইয়া দেও গো ঝুলা, প্রাণবন্ধুর লাগিয়া। সাজাইয়া দাও গো ঝুলনা, প্রাণবন্ধুর লাগিয়া। যাও গো দূতি পুষিব বনে, পুষ্পয়ান তুলিয়া। গো দূতি পুষিব বনে, পুষ্পয়ান তুলিয়া। শোনো, যে সমস্ত ফুলের মধ্যে খুব সুন্দর ঘ্রাণ, সেই সমস্ত ফুল আনবা। গন্ধহীন ফুল ভগবানকে দিতে নাই, নিষ্গন্ধ। যে ফুলের মধ্যে গন্ধ নেই, এতে ভগবানের সুখ হয় না। তাহলে কি কি ফুলের মধ্যে গন্ধ আছে? জুই, চাপা, গন্ধ মালি, আনগ সতী তুলিয়া। জুই, চাপা, গন্ধ মালি, আনগ সতী তুলিয়া। নবরঙ্গে সাজাও তুলনা, প্রাণবন্ধুর লাগিয়া। নবরঙ্গে সাজাও তুলনা, সব সখীগণ মিলিয়া। যাও গো দূতি পুষিব বনে, পুষিব আন গো তুলিয়া। যাও গো দূতি পুষিব বনে, পুষিব আন গো তুলিয়া। আর কি করতে হবে? চন্দন ঘষ। চুয়ার চন্দন ঘষে কটুরার মধ্যে ভরে রাখো। সমস্ত ঘরে ছিটাইয়া দিবা। বন্ধু আসলে বন্ধুর গায়ে ছিটাইয়া দিবা। চুয়া চন্দন বসি কটুরায় দাও ভরিয়া। চুয়া চন্দন কটুরায় দাও ভরিয়া। বন্ধু আসলে দিও তারে ছিটাইয়া ছিটাইয়া।
আমি সেই ফুলের মালা গাঁথবো। বন্ধু আসলে আগে তাকে মালা দিয়ে জড়িয়ে ধরবো, গলায় মালা পরাবো। বন্ধু আসলে ধরবো গলে পুষ্প মালা দিয়া। বন্ধু আসলে ধরবো গলে পুষ্প মালা দিয়া। দাও গো দুটি পুষ্প বলে, পুষ্প আনব তুলিয়া। দাও গো দুটি পুষ্প বলে, পুষ্প আনব তুলিয়া। রাধারানীর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুরিগণ, কিঙ্করীগণ, সখীগণ, দাসীগণ যার যে কাজ ছুটলেন। এক একজনের তো এক এক সেবা। কারুর সেবা হলো পুষ্প চয়ন করা, ফুল তোলা। কারুর সেবা হলো মালা গাঁথা। কারুর সেবা হলো কুঞ্জ সাজানো। কারুর সেবা হলো চন্দন ঘষা, কপুর ঘষা। কারুর সেবা হলো বিছনা তৈরি করে দেওয়া। কারু সেবা হলো ভগবানকে স্নান করানো। কারু সেবা হলো শৃঙ্গার করানো। কারু সেবা হলো বেশ কাপড় চোপড় পরানো। কারু সেবা আবার পদ সম্ভাষণ করে দেওয়া, হাত পাটিতে দেওয়া। তাই শ্রী গুরুদেব এইগুলা দিয়ে থাকেন। তুমি এই সেবা করো ভগবানের, এবং এক একটা কুঞ্জেতে ভগবানের এক এক রকম সেবা হয়ে থাকে। শ্রীমতী রাধারানীর আদেশে গোপীগণ, মঞ্জুরিগণ, কিঙ্করীগণ, সখীগণ যার যে সেবা, সেই সেবা কাজে তারা লেগে গেলেন। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজাইলেন। নিধুবনকে আজ সুন্দর করে সাজিয়েছেন। রাধারানী এসেছেন, সখীরা এসেছেন, শ্রী গোবিন্দ এসেছেন। আজ গোবিন্দকে নিয়ে রাধারানী নিধুবনে বসে ঝুলতেছেন। আর সখীরা বিভিন্ন রকম যন্ত্র বাদ্য বাজন করে করে তারা গান গাচ্ছেন। মাঝে নিধুবনে রসের ঝুলনে রসবতী রায় ঝুলে। আর আজ নিধুবনে রসের ঝুলনে রসবতী রায় ঝুলে। আর রসবতী রায় ঝুলে, রসবতী ঝুলেন। এবং আজ নিধুবনে রসের ঝুলনে রসবতী রায় ঝুলে, রসবতী রায় ঝুলে। নিয়ে রসিক নাগর রসের সাগর, রসিক নাগর রসের সাগর রসবতী রায় ঝুলে, রসবতী রায় ঝুলে। আর রসবতী রায় ঝুলে, রসবতী রায় ঝুলে। আজ নিধুবনে রসের ঝুলনে, আজ নিধুবনে রসের ঝুলনে রসবতী রায় ঝুলে, রসবতী রায় ঝুলে। সখীরা এমন জুড়ে জুড়ে দোলনাকে দোলাতে শুরু করেছেন। খুব জুড়ে জুড়ে দোলনা ঝুলছে। রাধারানী তো ভয় পেয়ে যাচ্ছেন, কখন যে পড়ে যাবো দোলনা থেকে, এত জুড়ে ঝুলাচ্ছে। তাই রাধারানী জড়িয়ে ধরেছেন গোবিন্দকে। উপায় নেই, পড়ে যাবেন। সখীরা বলছেন বাহ বাবা। ভুজলতা দিয়ে জড়িয়ে উভয়ে, ভুজলতা দিয়ে হাত রূপী লতা দিয়ে গোবিন্দকে ধরে, ভুজলতা দিয়ে জড়িয়ে উভয়ে বন্ধন প্রেমের দূরে। সে যে বন্ধন প্রেমের প্রেমের বন্ধন দূরে দ্বারা দুজন বন্ধন। তাই একজন আরেকজনকে ভুজলতা দিয়ে জড়িয়ে ধরেছেন। আরেক
আরেক সখী বলছে, দেখ কৃষ্ণ হলো কালো মেঘ আর রাধারানী হলো বিজলি, মেঘের মধ্যে সৌদামিনী। শোভা পাচ্ছে কিরকম দেখো তো, মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাইলে দেখতে কিরকম লাগে, সেই রকম লাগছে। মেঘের সহিত চাঁদের জুসুনা, মেঘের চাঁদের জুসুনা গগন মণ্ডলে, গগন মণ্ডলে আজনি দুবনে রসের চূড়নে রসবতী রায় ঝুলে, আজনি দুবনে রসের চূড়নে রসবতী রায়। আরেক সখী বলছে, জানো আমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে প্রেম সরোবরে নীল পদ্ম ফুটেছে। কৃষ্ণকে দেখতে কালো তো নীল, আজ প্রেমের সরোবরে নীল পদ্ম ফুটেছে। প্রেম সরোবরে নীল কমল, প্রেম সরোবরে নীল কমল ফুটিল প্রেমের নীরে, আর ফুটিল প্রেমের নীরে। তাহে মন্দ মন্দ সমীর বয়ে, তাহে মন্দ মন্দ মলয় সমীরে দুলিতেছে ইন্দুরে, দুলিতেছে কুল্লুরে। আজনি দুবনে রসের ঝুলনে রসবতী রায় ঝুলে, আর রসবতী রায়। এখন সখীদের সামনে রাধারানী একটু লজ্জাও পাচ্ছে, গোবিন্দকে জড়িয়ে ধরে আছে, একটু লজ্জাও পাচ্ছে, আবার এদিকে ছাড়তেও ইচ্ছা হচ্ছে না। তাই রাধারানী একটা নতুন লীলা আবিষ্কার করলেন, যাতে কেউ আমাকে দুষতে না পারে। রাধারানী বলছেন, গোবিন্দ তুমি আমাকে বাজনা বাজা শেখাবে, বাঁশি বাজানো। গোবিন্দ তুমি আজকে বাঁশি বাজানো শেখাবে, এই বলে কৃষ্ণের হাতের বাঁশিটা টান দিয়ে নিয়ে নিয়েছেন। বধূ আজ আমাকে বাজনা শিখাইবে, বধূ আজ আমাকে বাজনা শিখাইবে। গোবিন্দ বলছেন, বাঁশি তো একটা, আমি তোমাকে আমাকে শেখাবো। দুটা বাঁশি হলে আমি তোমাকে দেখাইতাম এইভাবে ধরতে হয়, এইভাবে ফু দিতে হয়, মানে একটা বাঁশিতে কেমন করে দেখাবো। রাধারানী বলছেন, আমি কৌশল শিখে দিব। কৌশল গোবিন্দকে বলছেন, বধূ আজ আমাকে বাজনা শিখাইবে, শিখিব সকৌশলে, আজ শিখিব সকৌশলে। বাঁশি হাতে আনি কৃষ্ণ আহ্লাদিনী, বাঁশি হাতে আনি, বাঁশি হাতে আনি কৃষ্ণ আহ্লাদিনী, আদো আদো বাণী বলেন, আদো আদো বাণী বলেন। বলে বধূ আজ আমাকে বাজনা শিখাইবে, বধূ আজ আমাকে বাজনা শিখাইবে, শিখিব সকৌশলে, আমি শিখিব সকৌশলে। সকৌশলে কেমন করে শিখবেন? রাধারানী বলছেন, দেখো অধরন্দ্র তুমি ধর আপনি, অধরন্দ্র তুমি, অধরন্দ্র তুমি ধর আপনি, অধরন্দ্র তুমি, অধরন্দ্র ধরব আমি, অধরন্দ্র ধরব
সামনে চুম্বন আলিঙ্গন অধরামৃত কখনো কৃষ্ণ দিতেন না, কিন্তু রাধারানী এই কৌশলের মাধ্যমে নিতে চাচ্ছেন। মর্মানো জানিয়া শ্রীকৃষ্ণ আপনি, মর্মানো শ্রীকৃষ্ণ অঙ্গীকার করি নীলা, অঙ্গীকার করি নীল। হর গোবিন্দ মনে প্রাণ, হর গোবিন্দ ওই যুগল চরণে দিল, যুগল চরণ তলে দিল, আর যুগল চরণ তলে দিল। বলে আমি ওই চরণে অভিলাষী, ওই চরণে। পদকর্তা বলছেন আমি ওই চরণে অভিলাষী, ওই চরণে। আমার চরণে ছাড়া করো না গো, ওই চরণে অভিলাষী, চরণ ছাড়া করো না গো, ওই চরণে অভিলাষী। আমায় ব্রজ ছাড়া করো না গো, ব্রজ ছাড়া। আমি শেষী মিনতি জানাইয়ে রাখি, চরণ ছাড়া করো না গো, শেষ মিনতি জানাইয়ে রাখি, চরণ ছাড়া। আমার শেষে সময় হয় কি না হয়, শেষে আমার শেষে সময় হয় কি না হয়, আই শেষে এখন কথা হলো শ্রী গোবিন্দ এই বাঁশিটা কোথায় পেয়েছিলেন? কে গোবিন্দকে এই মোহন মুরলী বাঁশি দান করেছিল? ভাগবতে বর্ণনা আছে ব্রহ্মা এসে দান করেছিলেন ব্রহ্মমোহন লীলার সময়। এখন প্রশ্ন হলো ব্রহ্মা এই মুরলী পেল কোথায়? তিনি যে গোবিন্দকে মুরলী দান করলেন, ব্রহ্মা বা পেলেন কোথায়? তখন বললেন যে ব্রহ্মা কোনো এক সময় ব্রহ্মলোকে এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞতে 24.5 পর্ব লম্বা একটা বাঁশ উঠেছিল, বুঝলেন? 2 গাঁটের মধ্যখানকে পর্ব বলা হয়। আমরা যে মন্ত্র জপ করি পর্ব ধরে ধরে, বুঝলেন? এই 24.5 পর্ব বাঁশ উঠেছিল। এই বাঁশ থেকে 4টা ধনুষ তৈরি করেছিলেন। 9টি পর্ব নিয়ে একটা ধনুষ বানালেন, তার নাম ছিল সাঙ্গ ধনুষ। এইটা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দান করলেন। সাঙ্গ ধনুষটা ভগবান বিষ্ণুর হাতে থাকত অসুরাদি নিধন করার জন্য। তারপরে ব্রহ্মা 60টি পর্ব, হিসাব করবেন, 9 আর 7 16, 60টি পর্ব নিয়ে একটা ধনুষ তৈরি করলেন, তার নাম হলো জয়ন্ত ধনুষ। এটি তিনি মহাদেবকে দান করে দিলেন। তারপরে 5টি পর্ব নিয়ে একটা ধনুষ তৈরি করলেন, তার নাম হলো কুদণ্ড ধনুষ। এটি দেবরাজ ইন্দ্রকে দান করলেন। তারপরে 3টি পর্ব নিয়ে একটা ধনুষ তৈরি করলেন, তার নাম ছিল গান্ডীব। এটা তিনি অগ্নিদেবকে দান করেছিলেন।
অগ্নিদেব খাণ্ডপ্রস্থ দাহনের সময় এটি অর্জুনকে দান করলেন। কোথাকার ধনুষ কোথায় এসেছে, রইল আর অর্ধ পর্ব। এইভাবে 4টা ধনুষ তৈরি করতে 24 পর্ব শেষ। 9, 7, 5, 3, বুঝলেন, শেষ হয়ে গেল। এই অর্ধ পর্ব দিয়ে বানানো হলো বাঁশি। বানিয়ে ব্রহ্মা এতদিন ব্রহ্মলোকে পূজা করেছিলেন। আজ তিনি সেই বাঁশি নিয়ে এসেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে দান করলেন। এই হলো মুরলীধর, মুরলীধারী ভগবানের নাম। ভগবানের নাম মুরলীধারী ব্রহ্মাই রেখেছিলেন। সেই বাঁশি সাধারণ বাঁশি নয়, বাঁশির এক একটা রন্ধ্রের মধ্যে এক একটা শক্তি ছিল। যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন এক একটা রন্ধ্র দিয়ে এক এক শক্তি বেরোত। এক একজন এক একভাবে শুনতেন। কৃষ্ণ কিন্তু একইভাবে বাঁশি বাজিয়ে যাচ্ছে, কিন্তু যার যেমন ভাব, যেমন স্বভাব, যেমন কাম, তোমার শুনতে পাবে। এমনই সেই বাঁশি। এই বাঁশি বাজিয়ে তো গোপীদেরকে রাশি ডেকে এনেছিলেন। এই বাঁশির মধ্যে তো কাম বীজ অর্পণ করেছিলেন। আজ রাধারানী মনে করছেন এই বাঁশিটাই আমার চাই, অর্থাৎ আমিও বাঁশি বাজানো শিখব, তখন আমিও কৃষ্ণকে ডাকবো। তিনি যেমন বাঁশিতে রাধা রাধা বলে আমাকে ডাকেন, আমিও বাঁশিতে সেইভাবে তিনাকে ডাকবো। এই জন্য রাধারানী বাঁশিটা নিয়ে নিয়েছেন। বাঁশি বাজানো শিখছেন দুজনেই, একই জায়গায় দুজনে ফু দিচ্ছেন। এদিকে রাধারানী, এদিকে শ্যামসুন্দর। অর্ধ রেণু, অর্ধ কৃষ্ণ ধরেছেন, অর্ধ রাধারানী ধরেছেন। এইভাবে বাঁশি বাজানো শিখছেন। আর দুলনা দুলতেছেন, দুলনা দুলতেছে। সখীরা বলছে, বাহ, সুন্দর রাধিকা শোনে জুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকা শোনে জুলে বঙ্ক সুন্দর রাধিকা শোনে জুলে বিহারী, সুন্দর রাধিকা শোনে
চোখে ঝুলছে। সখীরা এই যুগল রূপ দর্শন করার জন্য জুড়ে জুড়ে আরো ঝুলাচ্ছেন। রাজা রানী শেষ পর্যন্ত একেবারে গোবিন্দের ফুলে উঠে গেছেন। পরে যাবে ঘরে কৃষ্ণের গলা জড়িয়ে ধরে কৃষ্ণের ফুলে উঠে বসে গেছেন একেবারে। সখীরা বলছে বাহ বন
অনুসারে লীলা অনুসারে গান গাইতেন। রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলে, ও রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলে, পীতাম্বরী পীতধারী অঙ্গে পরেছে, অঙ্গে পরেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলে। রাধা রানী শ্রী গোবিন্দ এক এক দিন এক এক রঙের পোশাক পরেন, সেইভাবে পোশাক পরাতে হয়। প্রতিদিন রাধা গোবিন্দকে স্নান করাবেন, তিলক করাবেন, পোশাক পরাবেন, শৃঙ্গার করাবেন। যেমন মনে করেন সোমবারে, রবিবার থেকে আরম্ভ করি, রবিবারে লাল, সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে ঘৃত কালার বা বিচিত্র কালার, শনিবারে নীল। আবার রবিবার চলে আসলাম, 7 দিন 7 রঙের পোশাক পরানো হয়। তার মধ্যে বিশেষ তিথি আছে। একাদশী তিথি যেদিনই পড়ুক না কেন লাল পোশাক পরাতে হবে। শনিবার হোক, রবিবার হোক, মঙ্গলবার হোক, বুধবার যাই হোক, একাদশী তিথির দিন লাল পোশাক পরাতে হবে। পূর্ণিমা তিথি যেদিনই পড়ুক না কেন সাদা পোশাক পরাতে হবে। অমাবস্যা তিথি যেদিনই পড়ুক না কেন নীল পোশাক পরাতে হবে। এটা হলো বিশেষ নিয়ম। তাই আজ পীতাম্বরী পীতধারী অঙ্গে পরেছে, পীতাম্বরী পীতধারী অঙ্গে পরেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি। শ্যামের হাতে মোহন বাসি সব কুণ্ডল পরেছে, শ্যামের হাতে মোহন বাসি শ্রবণে কুণ্ডল পরেছে, ঢাকা বেশে বিনোদী বামে দাঁড়াইছে, বাঁকা বেশে বিনোদী বামে দাঁড়াইছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, পিয়ারি পীতধারী অঙ্গে পরেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে। শ্রীরাধার মাধুর্য গুণে শ্যাম ভুলেছে। কতক্ষণ ধরে যে তারা ঝুলতেছে কোনো হুঁশ নেই, এতক্ষণ ধরে ঝুলেই যাচ্ছেন, ঝুলেই যাচ্ছেন, সময়ের দিকে কোনো লক্ষ্যই নেই, কোনো হুঁশ নেই। শ্রীরাধার মাধুর্য গুণে শ্যাম ভুলেছে, কাঞ্চন প্রতিমা কৃষ্ণ ভালোবেসেছে, কাঞ্চন প্রতিমা কৃষ্ণ ভালোবেসেছে, ও রাইনি কুঞ্জে
চিন্তা করলেন অনেকক্ষণ ধরে রাধা গোবিন্দ ঝুলতেছেন, এবার ঝুলন থেকে নামিয়ে একটু খাওয়া দাওয়া দেওয়া হোক। সারাদিন খালি ঝুলন খেলা করলেই হবে, খেতে তো হবে। তাই এবার ভগবানের তো একাদশী নেই, একাদশী তো জীবের জন্য, তোমার আমার জন্য, বুঝেছেন? তাই সখীরা কি করলেন, এবার ঝুলন হইতে নামিলা তরিতে রসবতী রসরাজ, ঝুলন হইতে নামিলা তরিতে রসবতী রস। তারাই ঝুলনে উঠায়, আবার তারাই ঝুলন থেকে নামায়। ঝুলন হইতে নামিলা তরিতে রসবতী রসরাজ, রতন আসনে বসাইয়া যতনে, রতন আসনে বসাইয়া যতনে, রতন মন্দির মান, আর রতন মন্দির মান। ঝুলন থেকে রাধা গোবিন্দকে নিয়ে একটি স্বর্ণ সিংহাসন স্বর্ণের মন্দিরে নিয়ে রাখলেন। তারপরে সুচামর লইয়া বিজন বিজাই সেবা পরায়ণ সখী, সুচামর লইয়া বিজন বিজাই সেবা পরায়ণ সখী। যে সখীর যে কাজ, সেই কাজে তারা লেগে গেল। কেউ চামর ব্যঞ্জন দিয়ে বাতাস করছে, কেউ সুবাসিত জল এনে পা ধোয়াচ্ছে, কেউ বা শুকনো কাপড় দিয়ে পা মুছাচ্ছে। এইভাবে সুবাসিত জলে বদন পাকালে, সুদাসিত জলে বসনে মুছাইয়া দেখি, বসনে। আর কয়েকজন সখী কি করলেন, থালি বড়ি খই বিবিধ মিঠাই, তারা থাল সাজাইয়ে নিয়ে আসলেন গোবিন্দের জন্য। থালি বড়ি খই বিবিধ মিঠাই ধরিল দুহাত সন্মুখে, থালি বড়ি খই বিবিধ মিঠাই ধরিল দুহাত সন্মুখে, থালি বড়ি খই বিবিধ মিঠাই ধরিল দুহাত সন্মুখে। সখীগণ সঙ্গে বহুত কৌতুকে, সখীগণ সঙ্গে কত কৌতুকে, ভোজন করিলা রঙ্গে, আমার ভোজন করিলা রঙ্গে। তাই সখী সঙ্গে অনেক কৌতুকে শ্রী রাধা গোবিন্দ ভোজন করছেন। ভোজনের সময় আবার কত হাস্য পরিহাস্য উপহাস্য ঠাট্টা আদি চলতে থাকে। রাই বামে করি বসিলা নাগর, রাই বামে করি বসিলা নাগর, দাসী গণ করে সেবা, দাসী গণ করে সুবাসিত জল নানা উপহার, সুবাসিত জল যাহার যে মতো সেবা, আর যাহার যে মতো সেবা। তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া, তাম্বুল সাজাইয়া, তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া, সাজাইয়া কোন সখী দুহার বদনে দিল, দুহার বদনে। একেশ কুসুমে আপদ বদনে, একেশ কুসুমে আপদ বদনে, নিচাইয়া নিচাইয়া নিল, নিচাইয়া নিচাইয়া নিল। শ্রী গোবিন্দের অধরামৃত রাধারানী পেলেন, রাধারানীর অধরামৃত সখীরা পেলেন, সখীগণের অধরামৃত গুরু মঞ্জুরিগণ পেলেন। তাই নিচাইয়া নিচাইয়া নিলেন। তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া, দুহার বদনে দিল, একেশ কুসুম আপদ বদনে, নিচাইয়া নিচাইয়া
করা হলো। কুসুম তলপে অলপে অলপে বসাইলা রাধিকা শ্যামের, বসাইল রাধিকা শ্যাম। অলসে ঈশিত নয়ন মুদিত, অলসে ঈশিত নয়ন মুদিত, এরিয়া মোহিত প্রাণ, এরিয়া মোদিত প্রাণ। দেখি সখী গণ কতক যতনে, দেখি সখী গণ কতক যতনে, শুয়াইল দুহে তাই, শুয়াইল দুহে। আর সখীর ইঙ্গিতে চরণ সেবিতে, সখীর ইঙ্গিতে চরণ সেবিতে, এ দাস বৈষ্ণব যায়, এ দাস বৈষ্ণব যায়। বলো রাধে রাধে তাহলে ঝুলন লীলার কীর্তন আমাদের এখানেই বিশ্রাম।